৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রক্লেমেশনটাই কিন্তু বারবার উঠে এসেছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের জন্য আমরা সংগ্রামটা করেছি। সংবিধানের মূলনীতিতে এই জায়গায় সবাই একমত হয়েছে, এটা নিয়ে কিন্তু দ্বিমত হয় না। এটা অনেক মাধ্যমে যারা আমাদের এই আন্দোলনে সর্বাত্মকভাবে আমাদের ছিলেন, 31 জুলাই বৃহস্পতিবারে এই অনুষ্ঠানটা থাকবে। আপনাদেরকে আগাম আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা আপনাদেরকে যথাযথ সময়ে আমাদের আমন্ত্রণ পৌঁছে দেব। তো এই 36 দিন ব্যাপী আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আবারও বলছি যে এটা শুধু কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ না, বরং এটা আমাদের আত্মপর্যালোচনা, আমাদের অঙ্গীকারে এবং আমাদের প্রত্যয়টাকে আমরা আবার উচ্চকিত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা যেটা বলেছি ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টাটাও আমরা চালিয়ে যাব। আমাদের এই স্বাধীনতার প্রক্লেমেশন সত্ত্বেও 90-তে আমরা আমাদেরকে একটা আলাদা করে একটা রূপরেখা দিতে হয়েছে। এর মানে এটা না যে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রক্লেমেশন পোস্টপন্ড হয়ে গেছে, বিষয়টা কিন্তু তা না। বরং আপনারা দেখবেন যে এই 36 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রক্লেমেশনটাই কিন্তু বারবার উঠে এসেছে। সেখানে সবাই বলেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের জন্য আমরা সংগ্রামটা করেছি। এখনো আমাদের, আপনি যে কথাটা বলেছেন যে সংবিধানের মূলনীতিতে এই জায়গায় সবাই একমত হয়েছে, এটা নিয়ে কিন্তু দ্বিমত হয় না। এটা অনেকেই জানে না যে একটা অসাধারণ ঐক্যমত্য আমাদের মধ্যে হয়েছে। সেটা হচ্ছে আমাদের মূলনীতির জায়গায় যাই থাকুক, আগের পরের যার যেটা যুক্ত থাকবে, একটা জিনিস যুক্ত থাকবে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার যেটা ছিল, যা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটার সাথে আমরা নতুন করে যুক্ত করেছি আগের সকলের ঐক্যমত্যে থাকা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা শব্দটাকে আমরা রিপ্লেস করার প্রস্তাব করেছি একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা।